আমার ব্যাপারে আপনাকে এত ভাবতে হবে না। নাও হারি আপ। মিস্টার সেন, আমার দুটো ব্যাগ আছে মিস্টার সেন। এই অদ্ভুত লোকটা আগের দিন বলছিল বৃষ্টি বাড়ি যেতেই চান না, এখন নিজেই তাড়া দিচ্ছে। আমি নাকি সময় নষ্ট হচ্ছে, আমার জন্য সময় নষ্ট হচ্ছে। আমার এত ভারী ব্যাগ, আমি এখন একা একা বই নিয়ে যাবো? এই ভারী ব্যাগ, এ বাবা, ওরে বাবা রে, কি ভারী ব্যাগ বলছে না। কার সাথে বিয়ে হলো আমার? বাবা রে, এটা তো আরো বড়। কয়েকদিন আগে বলছিল আমি আপনার সব দায়িত্ব নেব। সামান্য ব্যাগ গোছাতে পারছে না, ব্যাগ বইতে পারছে না, এ নাকি আমার দায়িত্ব নেবে। হ্যান্ডব্যাগটা মারি দে। কি জ্বালায় জ্বলছি ঠাকুর। কি ভাব করেছিলাম যে এরকম একটা মানুষের সাথে আমার বিয়ে দিলে কি করে যে বাঁচবো আমি। একদিন কাটছে না 3 মাস। মিস্টার সেনের আলমারির চাবি খোলা, দুবাই তার চিঠিটা বের করে নেবার এটাই তো সুবর্ণ সুযোগ। এই তো সুবর্ণ সুযোগ পিহু, নিজের অমূল্য ধন নিয়ে নে। ঠিক আছে, ছবিটা পরে খোঁজা যাবে, অন্তত চিঠিটা তো উদ্ধার করা গেল। ছবি খোঁজার মতো এখন সময় নেই বাবা, চাই না। এই ঋষি, পিহু, এই কোথায় রে তোরা? আর কতক্ষণ? নাম তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। আশ্চর্য বাবা, এদিকে গাড়ি তৈরি, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তো। এদিকে কোথায় রে ওরা? কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দও পাচ্ছি না। এখনো সময় মতন যেতে হবে তো। কি বলবো বলো, আমার মনে হয় প্যাকিং করতে এত সময় নেই। ও ঠাম্মি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি রে? আরে সেদিনকে যখন ঋষির ঘরে গেলাম না, আমার মুখের ওপর বলে দিল কি না, ও অষ্টমঙ্গলায় বৃষ্টি বাড়ি যাবে না। কি ওর অফিসের নাকি অনেক কাজ আছে, ওর অত সময় নেই। কিন্তু আমাদের পিহু, ও তো একদম মুখের ওপর বলে দিয়েছে ঋষিকে যে ঠিক আছে ও যাবে না তো কি হয়েছে, পিহু একাই বৃষ্টি বাড়ি চলে যাবে অষ্টমঙ্গলার জন্য। তোমার তারপরে হঠাৎ করে দেখি ঋষি লাগেজ ব্যাগটা রাখলো, তারপরে বললো না না আমি প্যাকিং করবো, আমিও যাব। ঋষি কি বললো জানো, বিয়ে যখন করেছি সব নিয়ম তো মানতেই হবে দিদি। শোন, এই ছেলের মন তো নয়, ও বৃন্দাবন। যেই শুনেছে যে পিহু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছে বৃষ্টি বাড়িতে, অমনি রাজি হয়ে গেছে। আসলে কি বলতো, পিহু যেরকম মিষ্টি মেয়ে, ওকে না ভালো না বেশি ঠিক থাকা যায় না, তাই না? ওদের মধ্যে কিন্তু বন্ধুত্ব হচ্ছে, কিন্তু আস্তে আস্তে। আসলে ভাই না আমাদের সবার সামনে পিহুকে এত বকাবকি করেছে, ওর উপর এত চিৎকার চেঁচামেচি করেছে, এখন একটু লজ্জাই পাচ্ছে আমাদের সবার সামনে পিহুর প্রতি ওর ভালোবাসাটা দেখাতে, তাই না? আরে লোকাতে চাইলে লোকাতে পারবি নাকি? হ্যাঁ, ভালোবাসা হলো ছাই চাপা আগুন, বুঝলি? ও যতই চাপা দেওয়ার চেষ্টা করো, ওই ধোঁয়া ঠিক জানান দেবে ভেতরে ভেতরে কি চলছে। আর তোর সাথে আমি একদম একমত। পিহুর মতন মেয়েকে ভালো না বেশে ঋষি মোটেই পারবে না। এত বছর ধরে প্রিয়দর্শিনীর জন্য ঋষি নিজের জীবনে কাউকে আসতে দেয়নি, একমাত্র পিহুই পারবে ঋষির মন থেকে প্রিয়দর্শিনীকে মুছে দিতে। বৃষ্টি বাড়ি গিয়ে আগে মাকে আমার সবটা জানাতে হবে। আমার সব ভালো লাগা, খারাপ লাগা, সুখ দুঃখ সবটাই জড়িয়ে আছে টুবাইদা। আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি আর পারবেও না। এখানে সবাই ভাবছে জিজুর সাথে দীপায়ের সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু আমি তো জানি যতদিন টুবাইদা দীপায়ের মনে থাকবে, দীপাই জিজুকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। আপনি তো চলে গেছিলেন। এটা আপনার জন্য একটা ছোট্ট টেস্ট ছিল মিস বৃষ্টি বাড়ি। আপনি তো এই ঘরে পার্টিশন করেছেন, আমি দেখছিলাম আপনি আমার দিকে কোনো জিনিসে হাত দেন কিনা। আপনি প্রমাণ করে দিলেন দ্যাট ইউ আর আ থিফ, চোর আপনি। আপনাকে বিশ্বাস করে সামান্য ঘর ফাঁকা রাখা যায় না।
আপনাকে তো কোনোভাবেই ভরসা করা যায় না। আমার পারমিশন ছাড়া আমার আলমারিতে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলেন আপনি? মিস বৃষ্টি বাড়ি, এইসবের মধ্যে আপনি ভুলে যাবেন না যে আপনার জন্য আমার অনেক টাকার লস হয়েছে। আপনি বলেছিলেন যে শুটিং এর কম্পেনসেশন টাকা, মানে শুটিং এর কম্পেনসেশন হিসেবে আপনি আমাকে 2 লাখ টাকা রিটার্ন করবেন 1 মাসের মধ্যে, কিন্তু সেই টাকাটা আপনি এখন অব্দি রিটার্ন করেননি। 1 মাস তো হতে চলল, এখনো আমি টাকা পাইনি। গাড়ির কাঁচ ভাঙার কথাটা না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু এই টাকাটা আপনাকে রিটার্ন করতেই হবে। আর আপনি যদি না রিটার্ন করেন তাহলে আমি কি করব সেটা আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি লিগ্যাল স্টেপ নেবেন, তাই তো? দরকার হলে আমি নেব। আমি আপনাকে বিয়ে করেছি বলে আপনার যদি মনে হয় যে আমি সবকিছু ভুলে গেছি, তাহলে আপনি ভুল ভাবছেন মিস বৃষ্টি বাড়ি। আমার সব মনে আছে। আপনার জন্য আমার অনেক টাকার লস হচ্ছে, আর আপনি কলকাতায় এসেছেন বলে সবার কথায় আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন আপনি আমার ঘর থেকে চুরি করছেন? সিরিয়াসলি মিস বৃষ্টি বাড়ি, আপনার মতো ডিসঅনেস্ট মেয়ে আমি দুটো দেখিনি। আমি ডিসঅনেস্ট? আমি থিফ? আমার জিনিস চুরি করে আপনি আমাকেই চোর বলছেন? আর শুনুন মিস্টার সেন, ওই 2 লাখ টাকার কথা আমি ভুলিনি, কারণ আমি ভালো করে জানি আপনার মতো মানুষ ওই 2 লাখ টাকার কথা কোনোদিনও ভুলতে পারবে না। সাধে আপনাকে রক্তচোষা বাঁদর বলি? তবে আমার নামও পিহু। আমি যখন একবার বলেছি ওই টাকা আপনি পাবেন, আমি আমার প্রথম মাসের স্যালারি থেকে কিস্তিতে আপনার ওই টাকা শোধ করা শুরু করে দেব। ওই টাকা শোধ না দেওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি যাব না। আর রইল ওই চিঠির কথা, ওটা তো আমি নিয়েই যাব। আমিও দেখি আপনি কতদিন ওটা আমার থেকে সরিয়ে রাখতে পারেন। এই বিয়েটার মেয়াদ মাত্র 3 মাস, আর 3 মাসের মধ্যে আপনি টাকা রিটার্ন করে দেবেন, তাও আবার 2 লাখ টাকা। গুড। হ্যাঁ, তাই দেব। বলে তো দিলাম, কিন্তু 3 মাসের মধ্যে 2 লাখ টাকা দেবো কি করে? শুধু চিঠি কেন, আপনার যা কিছু সব ফেরত দিয়ে আপনাকে ওই বৃষ্টি বাড়ি রেখে আসবো আমি। এই কদিন খুব জ্বালিয়েছেন আমাকে। আপনার জায়গা বলে সব কিছুতে আমাকে আপনার মতো করে অ্যাডজাস্ট করতে হয়েছে। একবার চলুন বৃষ্টি বাড়ি, দেখাচ্ছি বৃষ্টি বাড়ির বাঘিনী এই পিহু। বাঁশবনের শেয়াল রাজার কেমন অবস্থা হয় এইবার আপনি দেখবেন। এটা আমার থাকার জায়গা পেল না, পালা গেল। ঠিক আছে, আয় আয় বাবা। সাবধানে যেও দাদু ভাই, হ্যাঁ? আর পিউর খেয়াল রেখো। হ্যাঁ। কিন্তু তুই একা কেন? পিউ কোথায়? উনি আসছেন। উনি দিদি, বলছি এই কদিন আমি এখানে থাকছি না, তুমি নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো, সমস্ত ওষুধগুলো সময় মতো করে খাবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে নিয়ে তোকে একদম এত চিন্তা করতে হবে না, আমি নিজের যত্ন রাখবো। শোন ঋষি, বলো। তুই অনেক দিন পরে এই বাড়ি থেকে বেরোচ্ছিস, ভীষণ মজা করবি, ভীষণ আনন্দ করবি। আর অফিসের কোনো কথা যেন তোর মাথায় না আসে, ঠিক আছে?